হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। বর্তমান দিনে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর প্রতি একটা লোকের অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। এটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। আমরা সবাই কিন্তু জানতে চাই যে ক্রিপ্টোকারেন্সিটা কি, এই ট্রেডিংটা কি করে হয়, ঠিক আছে। এই নিয়ে নানা কোশ্চেন থাকে এবং সবার মধ্যে এর মধ্যে কিন্তু কৌতূহলটা বাড়ছে। তো সেটা নিয়ে আমি পুরো ডিটেলসই আলোচনা করছি। এর আগেও একটা ভিডিও করেছি এবং এরপর থেকে কন্টিনিউ কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা ভালো ভিডিও আনার চেষ্টা করবো, একটা ভালো প্লেলিস্ট আনার চেষ্টা করব। তো সেটা তো থাকছেই, কিন্তু এখন সবার আপনার মধ্যে কোশ্চেন থাকতে পারে, আমার যে এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে, মানে আমি ধরলাম জিরোধা, আপস্টক্স, ধান, সেই অ্যাকাউন্টের মারফতে কি আমরা ট্রেডিং করতে পারবো মানে ক্রিপ্টোকারেন্সিতে? উত্তর হচ্ছে না। এর জন্য একটা নতুন একটা আপনাকে অ্যাকাউন্ট খুলতেই হবে, যেটা হচ্ছে একটা এক্সচেঞ্জ বলতে পারেন, ব্রোকার বলতে পারেন। আর এর জন্য আমি চুজ করে রেখেছি, মানে শুধুমাত্র আমার চুজ না, এখন হচ্ছে ইন্ডিয়ার, আপনি সার্চ করলে বুঝতেও পারবেন, ইন্ডিয়ার সবথেকে বড় যদি ব্রোকার হাউস বলেন বা এক্সচেঞ্জ বলেন যেটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হয়, সেটা হচ্ছে কিন্তু ডেল্টা এক্সচেঞ্জ ইন্ডিয়া। এটা কিন্তু FIU এর রেজিস্টার্ড। FIU যদি কোনো একজন ব্রোকারকে বা এক্সচেঞ্জকে অ্যাপ্রুভ করে রাখে, তাহলে আপনি সেটাকে কিন্তু সেফ মানতে পারেন। আপনার এখানে কিন্তু ফান্ড অ্যাড করা, ফান্ড উইথড্রল করা, এইগুলো কিন্তু কোনো প্রবলেম আসবে না এবং পুরোপুরি INR এ আসবে। এখানে আপনার কোনো USDT কেনা বেচা এই নিয়ে কোনো ঝামেলা নেই, পুরোপুরি INR এ আপনি করতে পারবেন। আর এই অ্যাপে আমার ট্রেড করার পেছনে অনেক কিছু কারণও আছে, সেগুলো আমি ধীরে ধীরে আপনাকে জানাতে থাকবো। কিন্তু আজকে যেটা মেন টপিক, সেটা হচ্ছে আমরা কি করে এই ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলবো, এটাই কিন্তু মেন টপিক। তো আমরা চলে যাবো পুরোপুরি আমাদের মোবাইল স্ক্রিনে। আর শুরুতেই বলে দিই, এই ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ এই অ্যাপটা কিন্তু পুরোপুরি ফ্রি। এর জন্য আপনার 1 টাকাও লাগবে না ওপেন করার জন্য। এই ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার দুটো ডকুমেন্টস লাগবে, একটা হচ্ছে প্যান কার্ড, একটা হচ্ছে আধার কার্ড, আরেকটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। তার কোনো ছবি দরকার নেই, শুধু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর IFSC কোড আপনার জানা থাকলে তাহলেই যথেষ্ট। আর হচ্ছে আপনার একটা সেলফি লাগবে। আর আপনি যদি মনে করছেন আপনি মোবাইলে করতে চান, তাহলে তো খুবই ভালো। আপনি যদি ডেস্কটপে করতে চান, তাহলে আপনার একটা অসুবিধা আসতে পারে, যে আপনাকে আগে থেকে কিন্তু সেই ডকুমেন্টসটা ওখানে নিয়ে নিতে হবে। আপনার যে আধার কার্ডটা, প্যান কার্ডটা আর যে সেলফিটা রয়েছে, সেটা যদি আপনি ওখানে নিয়ে রাখেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আর অ্যাকাউন্টটা ওপেন করার জন্য আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে লিঙ্কটা পেয়ে যাবেন, তার মারফতে কিন্তু অ্যাকাউন্টটা খুলে নেবেন। সেক্ষেত্রে আপনার 10% কিন্তু ব্রোকারেজ ফিস বেঁচে যাবে। আর এখনই কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করতে যাবেন না, আগে পুরো ভিডিওটা দেখুন, পুরো স্টেপগুলো বোঝার চেষ্টা করুন, তারপরেই কিন্তু অ্যাকাউন্টটা ওপেন করবেন। অযথা কিন্তু ফার্স্টে অ্যাকাউন্টটা ওপেন করতে গিয়ে কোনো স্টেপ হয়তো আটকাবে, আবার আপনাকে কিন্তু ব্যাকে আসতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, পুরো ভিডিওটা দেখুন, তারপরে অ্যাকাউন্টটা ওপেন করুন। চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি। সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম। এখানে দেখুন একটা হোম পেজ খোলা রয়েছে। আপনাদের যে লিঙ্কটা দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওই লিঙ্কটা ওপেন করলে আপনাদের এই হোম পেজটা খুলে যাবে। খোলার পরে এখানে দেখুন সাইন আপ অপশান আছে, আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে গুগল লেখা রয়েছে আর ইমেল আইডি আর পাসওয়ার্ড লেখা রয়েছে। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে তো ডিরেক্ট এখান থেকে আপনি ওপেন করতে পারেন, বা আপনি কোনো মেল আইডি থ্রুতেও আপনি ওপেন করতে পারেন। তো এখানে আমি মেল আইডি থ্রুতে ওপেন করছি। একবার আমি আমার মেল আইডিটা এখানে পুট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা আপনার নিজের মতো এখানে সেট করে নেবেন। আর এখানে দেখুন নিচের রেফারেল কোডটা, যে রেফারেল কোডটা আমার দেওয়া রয়েছে, এখানে অলরেডি পুট হয়ে যাবে। আর এই রেফারেল কোডে আপনার ঢুকলে কী সুবিধা পাবেন, এখানে আপনি 10% কিন্তু ডিসকাউন্ট পাবেন। মানে আপনার ট্রেডিং যে ফিসটা হবে সেখান থেকে কিন্তু 10% আপনি ডিসকাউন্ট পাবেন। তো প্লিজ আপনি এই রেফারেল কোডটা আলাদাভাবে পুট করতে পারেন, বা আমার লিঙ্ক থ্রুতে ঢুকলে অটোমেটিক কিন্তু রেফারেল কোডটা পেয়ে যাবেন। এরপরে দেখুন মেল আইডিতে একটা কোড আসবে। তো জাস্ট আপনি মেল আইডিটা ওপেন করে আমি এখান থেকে কোডটা নিয়ে নেব। এখানে আমরা কোডটা পুট করে দেবো। দেওয়ার পর নেক্সট পেজ খুলে যাবে, যেখানে ট্রেড বলে অপশান আছে। ট্রেড অপশানে আমি ক্লিক করবো একবার। দেখুন আমাদের কাছে এটা পুরো পেজটা খুলে গেল। এবার এখানে গিয়ে আমি হোমে চলে যাবো একবার। যাওয়ার পরে এখানে আমরা এই প্রোফাইল পিকচারটা রয়েছে, মানে প্রোফাইল আইকনটা রয়েছে, ওখানে একবার ক্লিক করবো। পর আমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে। আর আপনার কাছে যদি ওপেন না হয়, আপনি জাস্ট একবার প্রোফাইল রয়েছে, একবার প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন, মানে এই প্রোফাইল আইকন যেটা রয়েছে সেখানে একবার ক্লিক করলে আপনি এখানে দেখবেন গেট ভেরিফাইড বলে লেখা থাকবে, ঠিক আছে। আপনি ওখানেও ক্লিক করতে পারেন, বা নিচে অপশান রয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশান, সেখানে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ভেরিফিকেশান চাইছে। ফার্স্টেই আপনার চাইবে হচ্ছে মোবাইল ভেরিফিকেশান, আপনি এখানে ভেরিফাই নাও করে দেবেন। করার পর আপনার মোবাইল নাম্বারটা এখানে পুট করে দেবেন। দেওয়ার পর ভেরিফাই ফোন করে দেবেন। আপনার ফোনে একটা কোড চলে আসবে, এই কোডটা এখানে ইনপুট করে দেবেন। দেওয়ার পর সাবমিট কোড করে দেবেন। আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশান হয়ে গেল। কন্টিনিউ উইথ আইডি ভেরিফিকেশান, ওখানে আপনি একবার ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে আপনাকে চাইবে হচ্ছে টেক এ সেলফি। আপনি জাস্ট প্রসিড টু ক্যাপচার রয়েছে, ওখানে একবার ক্লিক করে রাখবেন। ক্লিক করার পরে এখানে আপনার ব্লক আর অ্যালাউ অপশন থাকবে, অবশ্যই কিন্তু অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে আস্তে আস্তে করে আপনার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ক্যামেরাটা যখন আপনার সামনে ওপেন হয়ে থাকবে, ওই ক্যামেরার একটা পিকচার নিয়ে নেবেন। দেওয়ার পর নেক্সট পেজ খুলে যাবে, সেখানে আপনার চাইবে প্যান কার্ড। প্যান কার্ডে আপনি ফ্রন্ট সাইড যেটা রয়েছে সেখানে আপনি ক্যাপচার করে নেবেন তার ফটোটা। এখানে ক্যাপচারে যাবেন জাস্ট। আর আপনার যদি অলরেডি আপনার ফোনে থাকে সেভ করা, তাহলে নিচের অপশানটা চলে যাবেন। প্যান কার্ড সাবমিটের পরে এরপর আপনার কাছে অপশান চলে আসবে যে আধার কার্ড লিঙ্ক উইথ ফোন নাম্বার। আপনার কি আধার কার্ডটা ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে? যদি আপনার লিঙ্ক করা থাকে তাহলে ইয়েস করে ফার্স্ট অপশানে ঢুকে যান। আধার নাম্বারটা চাইবে, আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে একটা ছোট্ট একটা ক্যাপচা থাকবে, ওই ক্যাপচাটা আপনি এখানে এন্টার করে দেবেন। করে নেক্সট করে দিলে আপনার এখানে কিন্তু পুরোপুরি ডিজিলকারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। আর যদি আপনার এটা না থেকে থাকে তাহলে আপনি সেকেন্ড অপশনেও যেতে পারেন। আধার কার্ডটি আপনি এখানে গিয়ে ফ্রন্ট সাইডটা আগে ক্যাপচার করবেন, দেন একবার চেক করবে। এরপর দেখুন আপনার চাইছে হচ্ছে আধার কার্ডের ব্যাক সাইড। ক্যাপচার ফটোতে আবার যাবেন, যাওয়ার পরপরই আপনি পুরোপুরি আধার কার্ডটা নিয়ে নেবেন এখানে, যাতে পুরো আধার কার্ডটা ছবিটা আসে। গিয়ে আবার ক্যাপচারে একবার ক্লিক করে দেবেন, আবার চেকিং করবে। কিছুক্ষণ আপলোড হবে। আচ্ছা, সাথে সাথে আপনাকে এখানে দেখিয়ে দেবে কেওয়াইসি ভেরিফিকেশান সাবমিটেড। এই সাবমিটের সাথে সাথে কিছুক্ষণের মধ্যে রিফ্রেশ পেজটা অটোমেটিক্যালি হয়ে যেতে পারেন। 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলছে। ওকে, আমরা একটু ওয়েট করব। দেখুন অটোমেটিক রিফ্রেশ হয়ে গেল পেজটা। ও নিচে আমাদের লিখে দিল যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি। আমাদের এখানে কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেল, মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার দেখুন আপনার চাইবে হচ্ছে অ্যাড ব্যাঙ্ক, মানে প্রথম যে স্টেপটা ছিল কমপ্লিট কেওয়াইসি সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের চাইছে অ্যাড ব্যাঙ্ক। অ্যাড ব্যাঙ্কটা আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে আর আইএফএসসি কোডটা দিয়ে দিতে হবে। দেন আইএফএসসি নাম্বারটা আমরা দিয়ে দেবো। নেক্সট আমরা এখানে ক্লিক করবো হচ্ছে অ্যাড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে একটা সিকিউরিটি ভেরিফিকেশান আসবে মেল আইডিতে, ওটা আমাদের দিয়ে দিতে হবে। আবার এখানে সাবমিট করে দিতে হবে। আর মেল আইডিটা একবার ওপেন করে দেখে নেব। আমরা সাবমিট ওটিপিটা করে দেবো। ওটিপি করার পরে দেখুন এখানে 1 টাকা ক্রেডিট হবে। ওটিপিটা সাবমিটের সাথে সাথে কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে যদি না থাকে তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্টটি ওপেন হবে না। আপনার ধরুন আপনার নামে ডকুমেন্টস রয়েছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন কারো অন্য নামে, তার সেক্ষেত্রে কিন্তু এই এররটা আপনার কাছে চলে আসবে। সুতরাং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা দিয়েই কিন্তু এখানে সাবমিট করতে হবে। এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাবমিট করে দেবেন। তারপর আইএফএসসি নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দেবেন। করার পর আবার আপনার মেল আইডিতে একটা ওটিপি আসবে। দেওয়ার পর সাবমিট ওটিপি করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 টাকা ক্রেডিট হয়ে যাবে। এখানে প্রসেসিংয়ের টাইম দেখাচ্ছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাডেড হয়ে গেল এখানে সাকসেসফুলি, সেটা আপনার দেখিয়ে দিল। এইবার আপনার পরের অপশান দেখুন, আপনার ফান্ডটা অ্যাড করতে বলবে। আপনি ফান্ড অ্যাড করতে গেলে কী করতে হবে, এখানে গিয়ে দেখুন আবার অ্যাড ফান্ড করে দেবেন। অ্যাড ফান্ড করার পরে আই আন্ডারস্ট্যান্ড করে দেবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে শো করছে পুরোপুরি। করার পরে দেখুন এখানে লেখা রয়েছে অ্যাড বিলো অ্যাকাউন্ট অ্যাজ বেনিফিশিয়ারি। আপনার এই অ্যাকাউন্টগুলো কপি করতে হবে। দেখুন এখানে পাশে কপি অপশানও দেওয়া রয়েছে, এখান দিয়ে কপি করতে হবে। আইএফএসসি কোডটা কপি করতে হবে, আপনার নামটা কপি করতে হবে। করে আপনার কিন্তু যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে এইগুলো কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে হবে। একটা ভালো করে একটা জিনিস বুঝুন, দেখুন আপনি যে অ্যাকাউন্টটা সাবমিট করলেন এখানে আমি ধরুন আমি এটা এসবিআইয়ের অ্যাকাউন্ট সাবমিট করেছি, যেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। সেখানে আমি কি করলাম, আমি নিচে একটা বেনিফিশিয়ারি অ্যাড করব। এই বেনিফিশিয়ারি অ্যাড করতে গেলে আমার এসবিআই নেট ব্যাঙ্কিংয়ে যেতে হবে। এই অ্যাডটা কী করে করব, দেখুন নিচে দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আমি এখান থেকে কপি করে নেব, ওখানে গিয়ে আমি পেস্ট করে দেবো। তারপরে দেখুন আইএফএসসি কোড রয়েছে, সেটাও আমি এখান থেকে কপি করব, সেম ওখানে গিয়ে আমি পেস্ট করে নেব। করার পরে আমার নামটাও এখানে পেস্ট করে দেবো। করার পরে দেখবেন আপনার বেনিফিশিয়ারি আপনি টাকাটা ট্রান্সফার করবেন, সাথে সাথে কিন্তু এখানে আপনার ফান্ডটা অ্যাড হয়ে যাবে, মানে একদম রিয়েল টাইমে আপনার ফান্ডটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনার কোনো ঝঞ্ঝাট নেই যে আপনাকে ইউএসডিটি থেকে আবার আইএনআর নিতে হবে।
একদম পুরোপুরি আইএনআর টু আইএনআর ট্রান্সফার হবে। আপনার উইথড্রলের ক্ষেত্রেও সেমই হবে, কিন্তু আমি এখানে জাস্ট অ্যাড ফান্ড অবধি দেখালাম, কারণ হচ্ছে এরপরে একটা ভিডিও আমি করব, সেখানে আমি ফুল ভিডিওটা টিউটোরিয়াল করব যে এই ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জ কী করে আপনি নেক্সট টাইম ইউজ করবেন আর এখান থেকে কী করে ট্রেড করবেন। তো এইভাবেই এত সহজেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এবং আপনি ট্রেড করতে শুরু করতে পারবেন। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, এখানে দেখুন প্রোফাইল আইকন রয়েছে। এই প্রোফাইল আইকনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে প্রোফাইলটা দেখাচ্ছে ইউজার আইডি, সেখানে আরেকবার ক্লিক করবেন। এই যে স্ক্রিনটা এসছে, এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনারা। আমি আপনাকে কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদের জয়েন করিয়ে নেবো। আর এতে আপনি কি সুবিধা পাবেন, আপনি যখন টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন, সেখানে কিন্তু ক্রিপ্টোর আপডেট কন্টিনিউ আসতে থাকবে। আপনার কিন্তু সেইভাবে নলেজগুলো আপনি ক্রিপ্টোর সম্বন্ধে পেতে থাকবেন। আশা করছি ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন কত সহজে, কত কম সময়ের মধ্যে কিন্তু ডেল্টা ইন্ডিয়া এক্সচেঞ্জে অ্যাকাউন্টটা আপনারা খুলে নিতে পারবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর অবশ্যই কিন্তু চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর এই ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং নিয়ে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও আনবো, তার একটা ডেডিকেটেড প্লেলিস্ট করে দেবো। এই প্লেলিস্টের মাধ্যমে আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে পুরোপুরি শিখতে পারেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রত্যেকটা আপডেট কিন্তু আমি দিতে থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।